আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সাধারণ স্টিলের মোটা বার কিভাবে কয়েক মিটার লম্বা এক দানবীয় শিকলে রূপান্তরিত হয়? এই চেইনগুলো শুধু কোনো মেশিনের অংশ নয়, বরং এগুলো আধুনিক বিশ্বের বিশাল আকায় কার্গো জাহাজগুলোকে উত্তাল সমুদ্রের মাঝে স্থির রাখার মেরুদণ্ড। এগুলো সাধারণ লোহার টুকরো নয়, বরং বিশেষ উচ্চমানের স্টিল দিয়ে তৈরি, যা প্রচন্ড চাপ, সমুদ্রের নোনা জল এবং বছরের পর বছর ঘর্ষণ সহ্য করেও অক্ষত থাকে। তো চলুন আজ দেখে নিই যে এত বড় বড় দানবীয় জাহাজের শেকলগুলো ফ্যাক্টরিতে তৈরি হয় কিভাবে। এগুলো যে আপনি দেখছেন, এই স্টিলের প্রতিটি কাটা টুকরোকে বলা হয় ইনগট, যার এক একটির ওজন 100 কেজিরও বেশি। প্রতিটি ইনগট থেকে তৈরি হয় অ্যাঙ্কার চেইনের একটি করে লিঙ্ক। প্রথমে এই ইনগটগুলোকে বিশাল ইন্ডাকশন ফার্নেসে পাঠানো হয়, যেখানে সেগুলোকে তীব্র তাপমাত্রায় লাল করে পোড়ানো হয়। ফার্নেস থেকে বের হতেই শুরু হয় প্রেসিং প্রক্রিয়া। একটি বিশাল হাইড্রোলিক প্রেস ইনগটটিকে বাঁকিয়ে নির্দিষ্ট আকার দেয় এবং অত্যন্ত দক্ষতার সাথে সেটিকে আগের লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। এখানে সামান্যতম ভুল মানেই পুরো চেনটি বানানোর পরিশ্রম ব্যর্থ হয়ে যাওয়া। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রেজিস্ট্যান্ট বাট ওয়েল্ডিং। তামার ইলেকট্রোড দিয়ে উত্তপ্ত লিঙ্কটিকে শক্ত করে ধরা হয় এবং তার মধ্য দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করা হয়। স্টিলের প্রবল বাধার কারণে জোড়া লাগার স্থানে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ধাতুগুলি একে অপরের সঙ্গে মিশে যায়। এই জোরটি ঠিক করে দেয় যে চেনটি কতটা শক্তিশালী হবে। বাড়তি ধাতুগুলোকে বিশেষ প্রেস দিয়ে নিখুঁতভাবে ছেটে ফেলা হয়, যাতে প্রতিটি লিঙ্ক মসৃণ ও সমান থাকে। স্টার্ট বা চেনের রক্ষা কবচ। লিঙ্কগুলো তৈরি হওয়ার পর সেখানে যোগ করা হয় স্টার্ট। যখন লিঙ্কগুলো আগুনের মতো লাল থাকে, তখন অপারেটর একটি ঠান্ডা স্টার্ট লিঙ্কের মাঝখানে বসিয়ে দেয়। লিঙ্কটি যখন ধীরে ধীরে ঠান্ডা হয়, তখন সেটি সংকুচিত হয়ে স্টার্টটিকে লোহার কামড়ের মতো আঁকড়ে ধরে। এই স্টার্ট না থাকলে চেনের প্রায় অর্ধেক শক্তি কমে যেত। গল্প এখানে শেষ নয়, এবার আসে চেনের সবচেয়ে শক্তিশালী অংশ, শেকল। এই শেকলই নোঙর মানে অ্যাঙ্কার এবং চেনকে একে অপরের সাথে যুক্ত রাখে। যদি শেকল ভেঙে যায়, তবে কোটি কোটি টাকার জাহাজ মাঝ সমুদ্রে ভেসে যাবে। 6000 টনের প্রেসে উত্তপ্ত শেকলকে বিশাল চাপে এর নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর এই শেকলের পিন তৈরির জন্য 130 পাউন্ডের ইনগট নিয়ে তার মাথায় হ্যাক্সাগোনাল শেপ দেওয়া হয় এবং সিএনসি মেশিন দিয়ে নিখুঁত থ্রেড কাটা হয়, যাতে নাট বোল্ট একদম নির্ভুলভাবে ফিট হয়। সব পার্টস তৈরি হওয়ার পর শুরু হয় 3 ধাপের হিট ট্রিটমেন্ট, হিটিং, কোয়েঞ্চিং এবং টেম্পারিং। এই প্রক্রিয়ায় স্টিল যেমন কঠোর হয়, তেমনি এর মধ্যে নমনীয়তাও আসে, যাতে প্রচন্ড টানে সেটি ভেঙে না গিয়ে সামান্য বাঁক নিতে পারে। এরপর হয় লোড টেস্ট। যদি একটি লিঙ্কও পরীক্ষায় ফেল করে, তবে পুরো সেটটি বাতিল দেওয়া হয়। সবশেষে চেনটিকে 10 মিটার গভীর অ্যাসফল্ট কোটিং পুলে চুবানো হয়। এই প্রলেপটি সমুদ্রের নোনা জল এবং ক্ষয়ের হাত থেকে চেনটিকে বছরের পর বছর সুরক্ষা দেয়। এক টুকরো সাধারণ স্টিল বার থেকে তৈরি এই দানবীয় চেইন আজ বিশ্ব বাণিজ্যের এক অদৃশ্য শক্তি। যখন মাঝ সমুদ্রে প্রবল ঝড় ওঠে বা বিশাল ঢেউ জাহাজকে ভাসিয়ে নিতে চায়, তখন এই চেইনই মাটির গভীর নোঙরকে কামড়ে ধরে রাখে। কোটি কোটি ডলারের সম্পদ আর শত শত মানুষের জীবন সুরক্ষিত থাকে কয়েক হাজার লিঙ্কের এই অজেয় বন্ধনে। বন্ধুরা, একটি সাধারণ স্টিল বার থেকে এই দানবীয় চেন তৈরির প্রক্রিয়া দেখে আপনার কেমন লাগলো? ইঞ্জিনিয়ারিং এর এই কামাল দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন। টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।